নৌকার প্রার্থী আসছে, এবার চায়ের স্টলে বসা আছে, যখন দূর থেকে দেখছে এবার শুনিয়ে বলছে যে আসলে এবছর যা বোঝা যাচ্ছে মানুষ সব নৌকার দিকে ঝুঁকে পড়েছে। নৌকার যে উন্নয়ন, এবছর নৌকা ছাড়া মানুষ অন্য কোথাও আর ভোট দিবে না। এবার যখন বিএনপির প্রার্থী আসছে তখন বলছে যে মানুষ পরিবর্তন চায়, মানুষ পরিবর্তন চায়, আর কত এক দলের আন্ডারে আর কত কাল মানুষ পরিবর্তন চায়। বিএনপি প্রার্থী বলছে চাচা চা কি খেয়েছেন? একটু আগে খেয়েছি, আবার চা, চাচাকে ডাবল চা দাও। জাতীয় পার্টির প্রার্থী যখন আসছে এবার চাচা বলছে যে আওয়ামী লীগ বিএনপি কারো কোনো খানা নাই, মানুষ চাচ্ছে তৃতীয় কোনো দল ক্ষমতায় আসুক। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, খুব সংক্ষেপে দুটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যেন তোমাদের আমানত একজন সত্যিকারের আমানতদারের কাছে রেখে দাও। তোমরা তোমাদের আমানত একজন আমানতদারের কাছে রাখো, অর্থাৎ যে কোনো আমানত রাখতে হবে একজন সত্যিকারের আমানতদারের কাছে। যে আমানতের খেয়ানত করে তার কাছে রাখা যাবে এ কথা কে বলেছেন? সূরা নিসার 58 নম্বর আয়াত। এরপরে বললেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, ওই আমানতদারদেরকে আল্লাহ বললেন যে যখন তোমরা মানুষের ভিতরে বিচার ফায়সালা করবে, আন তাহকুমু বিল আদলি, তখন ন্যায় পরায়ণতার সাথে, আদরের সাথে, ইনসাফের সাথে বিচার ফায়সালা করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, আল্লাহ বললেন যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা উত্তম উপদেশ। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং শোনেন। সুবহানাল্লাহ। এখন এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ আদেশ করলেন যে তোমরা তোমাদের আমানত একজন সত্যিকারের আমানতদারের কাছে পৌঁছে দাও। আমানতের ভিতরে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আগামীকাল সাভার পৌরসভার নির্বাচন, এই ভোট নামক একটা আমানত আমাদের সকলের কাছে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আগামীকাল নির্বাচন, আমরা চাই, সকলেই আমরা চাই, এলাকার ভিতরে যিনি জ্ঞানী গুণী, ভালো মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন, মানুষের উপকার যিনি করবেন, এমন একজন মানুষ এই এলাকার অভিভাবক হোক। আমরা চাই না কি চাই না? আমাদের কাছে অনেকেই দোয়া চাইতে আসেন, দোয়া চাইতে যে আসেন আর যারা আসেন না, সবার জন্য আমাদের দোয়া সমান। যিনি আমাদের কাছে কোনোদিন আসে নাই, তার জন্য আমার দোয়া থাকবে, তিনি যদি ভালো মানুষ হন তাহলে আল্লাহ পাক যেন অত্র এলাকার অভিভাবক হিসাবে তাকে কবুল করেন। সকলে বলি আমিন। আমরা চাই অত্র এলাকা এমন একজন মানুষ নির্বাচিত হোক, যিনি চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান করবেন, যিনি মাদকের বিরুদ্ধে অবস্থান করবেন, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। ঠিক না বেঠিক? আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, হে দুনিয়ার মানুষ, তোমার কাছে আমার দেওয়া সেই আমানতকে একজন সত্যিকারের আমানতদারের কাছে পৌঁছে দাও। এখন আগামীকাল নির্বাচন, আমাদের সকলের পছন্দের প্রার্থী আছে না নাই? আছে। কিন্তু যদি আমার এই আমানত আমি যদি খেয়ানত করি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে নাকি হবে না? যদি আপনি বলেন যে হিসাব দিতে হবে না, তাহলে এই আয়াত মিথ্যে হয়ে যায়। সূরা নিসার 58 নম্বর আয়াত মিথ্যে হয়ে যায়। আর যদি বলেন হিসাব দিতে হবে, তাহলে ঠিক আছে। আপনি যদি আপনার আমানতের খেয়ানত করেন, আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। আমানত বলতে শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি বোঝানো হয় না, ভোটও একটা আপনার কাছে উৎকৃষ্ট আমানত। অনেকে আমানতকে বিক্রি করে, সাভারে আছে কিনা জানি না, তবে আমার যেটা মনে হয় সারা বাংলাদেশে এই টাইপের লোক আছে। আমানত বিক্রি করে দেয় কিছু টাকার বিনিময়ে। যিনি আপনার কাছ থেকে টাকা দিয়ে আমানত ক্রয় করলেন, তিনি যতটা পাপী হবেন তার থেকে বড় পাপী হবেন আপনি, কারণ আমানত বিক্রি করার কোনো অধিকার, কোনো রাইট আল্লাহ আপনাকে দেন নাই। তাহলে আপনি কেমনে বিক্রি করেন? আল্লাহ যেহেতু আপনাকে রাইট দেননি, আপনি বিক্রি করার কোনো অধিকারও রাখেন না। আল্লাহ আপনাকে রাইট দিয়েছেন, যোগ্য ব্যক্তির কাছে তোমার এই আমানতকে তুমি পৌঁছে দাও। অনেক মানুষ আছে অল্প টাকার বিনিময়ে
এই আমানতকে বিক্রি করে দেয়। কেউ আবার বলবেন হুজুর তাহলে অল্প টাকার বিনিময়ে বিক্রি করা জায়েজ নাই, বেশি দিলে বিক্রি করা জায়েজ আছে? কোনোভাবেই জায়েজ নাই, কোনোভাবেই জায়েজ নাই। বাড়ি লিখে দিলেও আমানত বিক্রি করার কোনো সুযোগ নাই। এক মুরব্বীর সাথে আমার দেখা আপনাদের এখানে আসার আগে, তো তিনি নির্বাচনের আগের রাতে কাপড় নিয়েছে, লুঙ্গি নিয়ে তার চিন্তা হচ্ছে যে যিনি তাকে লুঙ্গি দিয়েছেন তাকে ভোট দিবেন। তো যেহেতু আমার মুসল্লি ছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম, তো তিনি বলছেন হুজুর সত্য কথা বলি, আপনাদের কাছে আমরা মিথ্যে কথা কখনো বলি না আপনাদের সাথে, তো এই কাপড়টার জন্য নিয়েছি, যিনি নির্বাচিত হবেন তিনি তো আর 5 বছরে আমার দেওয়া অনেক কাপড় তিনি নিজেই খেয়ে ফেলবেন, যার কারণে আমি নির্বাচনের আগে আমার কাপড় আমি নিয়ে নিচ্ছি। এটা কেমন লজিক? বলছে হ্যাঁ, আমি তো কাপড় নিয়েছি একটা, এই 5 বছর যে সরকার আমাকে যত কাপড় দেবে একটা কাপড় আমার কাছে আসবে না, সব খাবে। আছে না নাই? উনি বললেন যে হুজুর শুধু কাপড় না, রাস্তার ইট বালু সিমেন্ট যা যা আছে সব খায়, ওদের পেটে যে স্টোমাক এত পাওয়ারফুল, রড খাইলেও তা হজম হয়ে যায়। যেখানে 1 নম্বর ইট দেওয়ার কথা সেখানে 3 নম্বর দেয়, বাকি টাকা পেটের মধ্যে আছে না নাই? নির্বাচনের সময় মাথায় লম্বা টুপি দিয়ে ভালো ভালো কথা বললে আমরা কখনো এই ভালো কথায় কখনো আমরা ওদিকে ডাইভার্ট হব না। আমরা বিচার বিশ্লেষণ করে ইনসাফ ভিত্তিক আমার এই আমানত আমি সঠিক মানুষের কাছে পৌঁছায় দিব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, অনেক মানুষ তো এমনও আছে দেখবেন যে কয়জন প্রার্থী আছে সবাইরে ভোট দিয়ে দেয়। আছে না নাই? নৌকার প্রার্থী আসছে, এবার চায়ের স্টলে বসা আছে, যখন দূর থেকে দেখছে এবার শুনিয়ে বলছে যে আসলে এবছর যা বোঝা যাচ্ছে মানুষ সব নৌকার দিকে ঝুঁকে পড়েছে। নৌকার যে উন্নয়ন, এবছর নৌকা ছাড়া মানুষ অন্য কোথাও আর ভোট দিবে না। এবার নৌকার প্রার্থী শুনলে স্বাভাবিকভাবে একটু খুশি হবে, ঠিক না বেঠিক? চাচা চা কি খেয়েছেন? চা কি চাচা খেয়েছেন? আচ্ছা খেয়েছি একটু আগে, আর 1 কাপ চা দাও। চাচারে আর 1 কাপ চা। চা খাওয়ার পরে প্রার্থী চলে গেলেন, এবার বিএনপির প্রার্থী আসছে। চাচা কিন্তু এক জায়গায় বসে, এবার যখন বিএনপির প্রার্থী আসছে তখন বলছে যে মানুষ পরিবর্তন চায়, মানুষ পরিবর্তন চায়, আর কত এক দলের আন্ডারে আর কত কাল মানুষ পরিবর্তন চায়। বিএনপি প্রার্থী বলছে চাচাকে, চাচা চা কি খেয়েছেন? একটু আগে খেয়েছি। আবার চা। চাচাকে ডাবল চা দাও। চাচা কেক চলবে নাকি? কেক বিস্কিট যা আছে বলে দিলে খারাপ হয় না। এবার জাতীয় পার্টি প্রার্থী আসার পরে চাচা সবাই চলে গেছে, এবার জাতীয় পার্টি প্রার্থী যখন আসছে এবার চাচা বলছে যে আওয়ামী লীগ বিএনপি কারো কোনো খাড়া নাই, মানুষ আছে তৃতীয় কোনো দল ক্ষমতায় আসুক। প্রার্থী জিজ্ঞেস করছে চাচা চা খেয়েছেন? বলছে একটু আগে খেয়েছি। এই দোকানে কি আছে? চা কলা বিস্কিট, চাচা যত খেতে চায় সব চাচারে দাও। চাচা সত্যি কথা বলেছে, আওয়ামী লীগও চায় না, বিএনপিও চায় না, মানুষ তৃতীয় দল চায়। এই টাইপের লোক আছে কি নাই? আল্লাহ নবী বলেছেন এগুলো টাটকা মুনাফিক। এগুলো কি? টাটকা মুনাফিক। সবাইকে আপনি খুশি রাখতে পারবেন না। আপনি লিগাল কথা বলবেন, যদি আপনি কথা বলতে সাহস না পান আপনি চুপ থাকুন। আপনি সব প্রার্থীকে কেমনে ভোট দিলেন? 5 জনকে আপনি ভোট দেওয়া দিলেন, রাতের আধারে আসলো চাচা আমার আপনার ভোটটা চাই। হ্যাঁ বাবা, তোমার মতো যোগ্য প্রার্থী তো আর এই এলাকায় নাই। 7 নম্বরে তোমার মতো যোগ্য কোনো পোলা দেখতাছি না, তোমারও তো ভোট দিবই, কিন্তু আপনার মনের ভিতর আছে যে ওরে আমি ভোট দিবই না। তাহলে আপনি মিথ্যে কথা কেন বললেন? কেন আপনি মিথ্যে কথা বললেন? আর একজন আসছে, আপনি তাকেও ভোট দিয়ে দিলেন। 6 জন থাকলে 6 জনকে আপনি একা কেমনে ভোট দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুনাফিকের এই আলামত থেকে, মুনাফিক এই কাজকর্ম থেকে সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত ভোটারদেরকে বললেন যে তোমাদের কাছে আমি আল্লাহর দেওয়া আমানতকে তোমরা সঠিক জায়গায় পৌঁছে দাও। দ্বিতীয় নম্বরে বললেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। এবার বললেন যে যারা তোমরা কাউন্সিলর মেয়র নির্বাচিত হবে, তোমাদের জন্য আমি আল্লাহর প্রেসক্রিপশন হচ্ছে তোমরা যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন দলীয় লোক দেখে তার পক্ষে কথা বলবে আর বিরোধী দল বলে তাকে চাপিয়ে দেবে, এটা করা যাবে না। মানুষের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা কায়েম করতে হবে। এই অর্ডার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন যে যারা তোমরা নির্বাচিত হবে তোমাদের জন্য আমি আল্লাহর প্রেসক্রিপশন হচ্ছে তোমরা ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা প্রতিষ্ঠা করবে।
কে তোমাকে ভোট দিয়েছে বলে তার পক্ষে তুমি কথা বলবে, আর যে তোমাকে ভোট দেয়নি তার রায় তোমার পক্ষে আসে নাই বলে তার বিরুদ্ধে তুমি রায় দিয়া দিবে, এটা হবে না। এটা যদি করো তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজে ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা খুব একটা দেখা যায় না। দলীয় লোক হলে পরে যেমনি হোক বাঁচায় দেওয়ার চেষ্টা আমাদের ভিতরে আছে, তবে সবাই না, কিছু কিছু মানুষ ভালো আছে। নিজের দলীয় লোককে বাঁচায় দেওয়ার একটা চেষ্টা, এই প্রবণতা, এই টেন্ডেন্সি আমাদের ভিতরে চলছে, এই ট্র্যাডিশন আমাদের ভিতরে চলছে। আল্লাহ বললেন যে না, যে অন্যায় করবে সে যদি তোমার আপন লোক হয় তার বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যারা ক্ষমতায় বসবে আপনজন দেখে বা দলীয় লোক বেদলীয় লোক দেখে বিচার ফয়সালা করবে না, যেটা সত্য যেটা সঠিক সেটাই তোমরা বিচার ফয়সালা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নেতাদেরকে, দায়িত্বশীলদেরকে এই সঠিক বুঝ দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ বললেন ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বি, এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা উৎকৃষ্ট উত্তম একটা ওয়াজ। এই ওয়াজ কে করেছেন? আল্লাহ নিজেই করেছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ বললেন তুমি দুনিয়াতে যা করো আমি সব কিছু দেখি এবং শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।